দিদি প্রেজেন্ট মাকে সত্যি বন্দনায় আজকে চলে এসেছে মিডিয়া, ভীষণ ভালো লাগছে। আশীর্বাদই কিছুই বলা নেই, আশীর্বাদ আটা মানুষের বাংলার ঘরে ঘরে তারা উপস্থিত এবং প্রতি বছর পুজোর সময় এই একটা জায়গা আছে দ্যাট উই রিয়েলি লুক ফরওয়ার্ড টু, কারণ তারা অন্যরকম কিছু একটা নিয়ে আসে, নতুনত্ব কিছু নিয়ে আসে প্রত্যেকবার। এবং এবছরও তাই মাতৃশক্তির আরাধনা এখানে, সেটা একটা মায়েদের কন্ট্রিবিউট করে মায়েদেরকে রেসপেক্ট জানিয়ে কাস্টমাইজ জিনিস তৈরি করছে, সেটা মায়েদের ভীষণ ভালো লাগবে। শুধু মা ছাড়া তো মানে আমরা অসম্পূর্ণ। এবং আমি পার্সোনালি আজকে যেখানে রয়েছি, যেখানে কাজ করছি, পরিস্থিতি সেই সব কিছুর জন্য মায়ের কাছে তাকে ছাড়া জাস্ট চলবে না। এবং তাকে যতবারই আই লাভ ইউ বলি না কেন বা ভীষণ ভালোবাসি বলি না কেন, সেটা এনাফ নয়। তো সেখানে তাকে একটু স্পেশাল ফিল করানোর একটা অকেশন নিয়ে চলে এসছে আশীর্বাদ, এবং সেই জন্য এইরকম একটা সুন্দর ইনিশিয়েটিভের সাথে যুক্ত হতে পেরে ভীষণ ভীষণ ভালো। একজন মাকে প্ল্যানিং রয়েছে পরিবারের সাথে সময় কাটানো, যেমন মা বাবা রয়েছে তেমনই এদিকে সহজ রয়েছে, সবাই মিলে সুস্থভাবে সময় কাটাতে পারবো এইটুকুই প্রার্থনা। আর ডেফিনেটলি মানে খাওয়া দাওয়া, বন্ধুদের সাথে আড্ডা, প্যান্ডেল হপিং, সেগুলো তো মাস্ট। সিনেমা দিবে না, কারণ বাংলা সিনেমা 4টি সিনেমা লঞ্চ হয়েছে। আমার ধারণা আমি পুজোর মধ্যে দেখতে পারবো না, তার কারণ মোটামুটি রোজই কিছু না কিছু কাজ রয়েছে এবং যা রাস্তাঘাটের অবস্থা অনেকটা সময় হাতে নিয়ে বেরোতে হচ্ছে। তো সেটা বেশ খানিকটা এই মুহূর্তে হয়তো সিনেমা দেখতে পারবো না, কিন্তু পুজোটা হয়ে গেলে ডেফিনেটলি সবকটা সিনেমার প্রত্যেককেই অনেক অনেক শুভেচ্ছা। আর আমি রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ওয়াচিং অল অফ দ্যাম। সেটা পুজোর পরপরই হয়তো দেখবো, বাট ডেফিনেটলি যাদের কাছে সময় রয়েছে, যারা সপরিবারে বা সবান্ধবে একটু সিনেমা দেখতে যেতে চান, তারা কিন্তু অবশ্যই সিনেমা হলে যান এবং সিনেমা